নানা রাজনৈতিক টানাপোড়েন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত পাকিস্তান। এর মধ্যে যোগ হয়েছে পাকিস্তানের টালমাটাল অর্থনীতির চ্যালেঞ্জ। জাতিগতভাবে দ্বিধাবিভক্ত পাকিস্তানের ঐক্য তাই ভেঙে যাওয়ার শঙ্কাও উকি দেয় ক্ষণে ক্ষণে। এমন অবস্থায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শঙ্কা, আরও একটি ৭১-এর পুনরাবৃত্তি দেখতে হতে পারে পাকিস্তানকে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের স্বাধীনতাকে পাকিস্তানে দেখা হয় ফল অফ ঢাকা বা ঢাকা ট্র্যাজেডি হিসেবে। পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে পালন করা হয় ঢাকা পতন দিবস হিসেবে। পাকিস্তানের বিভক্তির রাজনীতিতে বিভিন্ন সময়ই আলোচিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানের বর্তমান প্রজন্ম ও রাজনীতিবিদদের একটি বড় অংশ অবশ্য অনুধাবনও করেন ৭১-এ পাকিস্তানের লজ্জাজনক রাজনৈতিক হঠকারিতার। সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডি জন্ম দিতে পারে। একই সঙ্গে ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান, একই সঙ্গে চলছে রাজনৈতিক সংকট। গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি। নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেও সরকার গঠন করতে পারেনি ইমরান খানের দল পিটিআই। এ নিয়ে পাকিস্তানে জনবিভক্তি এখন চরমে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে আসা পিটিআই নেতাদের বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান নির্বাচন আয়োজন করেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে একটি উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন, আমি হামিদুর রহমান কমিশনের রিপোর্টের কথা মনে করিয়ে দিতে চাই। আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম, এখনও সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। ১৯৭০ সালে লন্ডন পরিকল্পনা ছিল এবং আজ আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে জনগণের উপর সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। পিটিআই নেতা ইন্তাজার পাঞ্জুথা বলেন, ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের সঙ্গে তুলনা করেছেন। খান সতর্ক করে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পতন ঘটবে এবং যখন অর্থনীতি ভেঙে পড়বে, তখন দেশ ও প্রতিষ্ঠানগুলোও আর টিকে থাকবে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।